সাংবাদিক ভাইরা, আমরা আপনারা জানেন যে আজকে আমরা এখানে কর্মসূচি দিয়েছিলাম যে অবৈধভাবে যে ফেসিবাদের দোসর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামাল হোসেন এটি টেন্ডার বাগিয়ে নিয়ে এসে সে এখানে আস্তানা গেড়েছে। আমরা সেই টেন্ডার বাতিল, একই সাথে তার যে আনলোডিংয়ের অনুমতি না থাকা সত্ত্বেও সে পেশি শক্তি দিয়ে তার সন্ত্রাসী বাহিনী দিয়ে সে এখানে আনলোডিংয়ের কার্যক্রম করে আসছে। আমরা তার এই প্রতিবাদে আজকের এই আমরা অবরোধ এবং সমাবেশের ডাক দিয়েছি, মিছিলের ডাক দিয়েছি এবং অদ্য থেকে আমাদের যেহেতু আনলোডিংয়ের কোনো অনুমোদন নেই, সে কারণেই আনলোডিং বন্ধ করার বিষয়ে আমরা অবরোধ করে সে আনলোডিং বন্ধ করার আমরা কর্মসূচি ঘোষণা দিয়েছিলাম। আপনারা জানেন যে এই পরিপ্রেক্ষিতে ঘোড়াশাল পলাশ সার কারখানার দুজন কর্মকর্তা আলোচনা করার জন্য, পরিস্থিতি বোঝার জন্য, পরিস্থিতি দেখার জন্য এই বাফার সার গাউডে এসেছেন। আমি জেলা শ্রমিক দলের সভাপতি অ্যাডভোকেট কাজী ফকু, সাধারণ সম্পাদক হুনান হক্কানি এবং এই অঞ্চলের আপনাদের নেতা নূর মোহাম্মদ প্রিন্স, হাফিজাল আসাদ সহ আমরা কর্তৃপক্ষের প্রতিনিধিদের সঙ্গে আমরা আলোচনা করলাম। আলোচনা আমাদের যা হয়েছে আমরা মনে করি আলোচনা ফলপ্রসূ হয়েছে। তারা এই ফেসিবাদের দোসর বা ফেসিবাদ যে এখানে আস্তানা গেড়েছে সেই ফেসিবাদের যে নামে যে টেন্ডার যেটা কার্যাদেশ দেওয়া হয়েছে অবৈধভাবে, সে ব্যাপারে তারা পদক্ষেপ গ্রহণ করবেন এবং এইটা যেহেতু একটি অফিসিয়াল প্রসিডিউর, সেক্ষেত্রে হয়তো কিছু দু একদিন সময় লাগতে পারে। সে বিষয়ে তাদের সঙ্গে আমরা একমত হয়েছি। একই সাথে আমাদের সার একটি সেনসিটিভ বিষয়, সার সরবরাহ জনগণের মধ্যে, কৃষকের মধ্যে করতে হবে। সে কারণেই আমরা তাদেরকে দুদিন সময় দিয়েছি যে আনলোডিং কার্যক্রম দুদিনের মধ্যে যদি ক্যারিয়াররা যদি সেই ফেসিবাদের দোসরকে দিয়েই করে, ফেসিবাদকে দিয়েই করে, আমরা দুদিন পর আমরা সেই আনলোডিং কার্যক্রম বন্ধ করে দেব। আমরা আমাদের কথা স্পষ্ট বলে এসেছি এবং তারা আমাদের সঙ্গে আলোচনা ফলপ্রসূ হওয়ায় আমরা দুদিনের জন্য আমাদের এই আন্দোলন কর্মসূচি আমরা সাময়িকভাবে স্থগিত করলাম এবং আমরা পরবর্তী পর্যায়ে যদি আমাদের সঙ্গে আলোচনার সিদ্ধান্ত অনুযায়ী যদি কর্তৃপক্ষ কোনো গড়িমসি করে, কর্তৃপক্ষ যদি কোনো পদক্ষেপ গ্রহণ না করে, তাহলে আমরা আমাদের আন্দোলন আজকে যেভাবে আমরা আন্দোলন করে এসেছি এর চেয়েও বৃহত্তর আকারে, বৃহত্তর গতিতে ব্যাপক আন্দোলন আমরা এই ফেসিবাদকে এই গোডাউন থেকে আমরা উচ্ছেদ করবই ইনশাল্লাহ। সাথী বন্ধুগণ, সে কারণেই আপনারা ধৈর্য ধারণ করবেন। আপনাদেরকে মনে রাখতে হবে যে দেশ পরিচালনার দায়িত্বে আছে আমাদের জাতীয়তাবাদী সরকার, আমাদের প্রাণপ্রিয় তারেক রহমান। এইখানে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটুক, আমরা সেটা চাইব না। আমরা নিয়ন্ত্রণের উপায়ে শ্রম আইনের বিধান মোতাবেক আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব এবং আমরা অবশ্যই কামিয়াব হব এবং কামিয়াব হওয়া না পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব এই আশাবাদ ব্যক্ত করে আপনাদেরকে নেতৃবৃন্দের পরামর্শ এবং সিদ্ধান্ত অনুযায়ী আপনাদেরকে মেনে চলার আহ্বান জানিয়ে এই সমাবেশের এবং এই আমাদের কর্মসূচির আমাদের সমাপ্তি ঘোষণা করছি। সকলকে ধন্যবাদ।